নেতাজি সুভাষচন্দ্র বোস কোনো নাম নয়, একটা আবেগ, একটা সত্তা, একটা আদর্শ, একটা ইতিহাস, এক লড়াইয়ের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই সুভাষচন্দ্র বসু যে আমাদের বাঙালিকে গোটা পৃথিবীর সামনে দেখিয়েছিল বাঙালি মানে বাঘের বাচ্চা। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বুঝিয়েছিলেন যে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে তার মূল মন্ত্র হওয়া উচিত ঐক্যবদ্ধভাবে থাকা। ধর্মে বিভেদ নয়, প্রত্যেকটি ধর্মকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই দিতে হবে এবং যার জন্য তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ লড়াই দিয়েছিল, ভারতবর্ষকে বহু ধাপ এগিয়ে নিয়ে গেছিল স্বাধীনতার দিকে। যে মূর্তি আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘোড়ায় পিঠে, সেই মূর্তির ওপরে উঠে তার বুকে পা দিয়ে অন্ধভক্ত হনুমানগুলো হাতে তিরঙ্গা পতাকার বদলে গুজে দিল গেরুয়া রঙের পতাকা। কি বলবে বাঙালি? চুপ থাকবে এবারও? তোমার মেরুদণ্ডটা শক্ত আছে না বিক্রি হয়ে গেছে? সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে আজ তার জন্মভিটে এই বাংলায় আরএসএস এর চামচা বিজেপি তারা অপমান করলো, তার বুকে পা তুলে দিল। এ কি বাঙালির বুকে পা তুলে দেওয়া নয়? যে সুভাষচন্দ্র বসু গোটা পৃথিবীর সামনে বাঙালির জাতকে বাঘের বাচ্চা প্রমাণ করেছিল বাঙালি কি না করতে পারে, ব্রিটিশদের এই দেশ ছাড়া করতে সবচেয়ে বেশি যারা আগ্রাসী ভূমিকা নিয়েছিল, সেই বাঙালির বুকে পা তুলে দিল আজ বিজেপি। রামনবমীর মিছিল থেকে তোমরা ঠিক করো, বাঙালির বুকে যারা পা তুলে দেয়, সুভাষচন্দ্র বসুর বুকে যারা পা তুলে দেয়, তাদের গলায় মালা পরিয়ে এই বাংলার দায়িত্ব দেবে, নাকি যে মহিলা বাংলার একটা অপমান মেনে নিচ্ছে না, বাংলাকে কোনোরূপ ভাবে ছোট করা হলে, বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিলে, যেই মহিলা সবার আগে লড়াই দিচ্ছে তার হাতটাকে আরো মজবুত করবে, যে লড়ছে সবার ডাকে সেই বাঁচাবে বাংলা মাকে। এটা আমরা বিশ্বাস করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আবার আমাদের বাংলাকে ওই গুজরাটি শক্তি, ওই ধর্মান্ধ বিজেপির হাত থেকে রক্ষা করবে। সেদিন যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার অনুগামীদের হাতে শ্যামাপ্রসাদ সাভারকার এই ব্রিটিশের বুটচাটা ইতরগুলোকে করাঘাত করত, বুঝিয়ে দিত চপেটাঘাত করে যে এই দেশ ধর্মনিরপেক্ষ, এই দেশ ঐক্যতার কথা বলে, এই দেশ সহমর্মিতার কথা বলে, সৌভ্রাতৃত্বের কথা বলে, কোন রকম বিভাজন এই দেশে চলবে না। আর সেই বিজেপি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পা রাখা মানে বাঙালি জাতির বুকে পা রেখেছে। এবার তো তোমার কথা বলার সময় এসেছে বাঙালি, তাই ওঠো, জাগো, লড়াই করো বাঙালি নিজের অস্তিত্ব রক্ষার জন্য। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম।